তোমার সাহস কি করে হয় আমার মেয়েকে তুলে নিয়ে যাওয়ার? আমি তোমাকে পুলিশে দেবো জাঙ্কুক। রিল্যাক্স শ্বশুর আব্বা, আমার সাহসের এখনো কিছুই দেখেননি আপনি। আমি শুধু আপনার মেয়েকে তুলে না, বিয়ে করে একেবারে ফুটবল টিমও তৈরি করে ফেলবো। আপনাকে ভালোভাবে বলেছি অনেকবার, হাত ধরেছি, আপনি শুনেননি, তাই বাধ্য হয়ে এরকম করতে হলো। এখানে দোষটা আমার নাকি আপনার বলুন তো? আর আপনি কিভাবে আমাকে পুলিশে দিতে পারেন? আমি আপনার একমাত্র মেয়ে জামাই, আপনার নাতিনদের ভবিষ্যতের বাবা। ওরা আসার জন্য অপেক্ষায় আছে। নামজুন যেন লজ্জায় মরে যাবে। এই তোমার কি লজ্জা করে না এইসব বলতে? আরে শ্বশুর আব্বা, এমনি আমার লজ্জা কম, তার মধ্যে আবার এখন বিয়ে করতে যাচ্ছি। আগে যাও লজ্জা ছিল, তাও ইন্না ইল্লা হয়ে যাবে, কারণ বিবাহিত পুরুষদের লজ্জা থাকতে নেই। আর আপনার যদি এতই লজ্জা থাকতো তাহলে 2টা বাচ্চা ডাউনলোড দিতে পারতেন না। আমি তোমাকে খুন করব ইডিয়েট কোথাকার। তুমি শুধু একবার আমার সামনে আসো। শ্বশুর আব্বা, এটা কিন্তু ঠিক না। আমি এখন মন্ত্রী, আর আপনি একজন মন্ত্রীকে এভাবে থ্রেট দিতে পারেন না। আর আমাদের কালকেই তো দেখা হবে, রাতে না হয় আমি আর আপনার মেয়ে বাসরটা সেরে ফেলি, কেমন? জাঙ্কুক দুম করে লাইনটা কেটে দেয়। নামজুন রাগে মোবাইলটা ছুঁড়ে ফেলে। এদিকে 2 ঘন্টার পর তের আস্তে আস্তে জ্ঞান ফিরে আসে। কিছু সময় সে সবার দিকে তাকিয়ে মনে করার চেষ্টা করে সে এখন কোথায়। তখন মনে পড়ে তাকে তো মেকআপ করাতে পার্লারের লোক আসছিল। হঠাৎ একজন মেয়েট এসে জুস খেতে দিল, তারপর আর কিছু মনে নেই। তে মনে মনে ভাবতে লাগে সে এখন কোথায়, এখানে কে তাকে আনবে। আকাশ পাতাল ভাবনার মাঝে হঠাৎ দরজার শব্দ হয়। জাঙ্কুককে ওইখানে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, জাঙ্কুক ভাইয়া, আপনি এখানে? আর আপনি আমাকে এভাবে বিয়ে থেকে নিয়ে এসেছেন কেন? এটা কোথায়? আমি বাড়ি যাব, প্লিজ বাড়ি দিয়ে আসেন আমাকে। আরে রিল্যাক্স আমার ভবিষ্যতের বাচ্চার মা, আমাদের বিয়েটা আগে হোক, পরে আস্তে ধীরে বাড়ি যাব আমরা দুজনে। আর আজকে যাব না, কালকে যাব। এটা আমার বাংলো, এখানে আমি একান্তে সময় কাটাই। এই অ্যাড্রেস কেউ জানে না, শুধু আমার অ্যাসিস্ট্যান্ট ছাড়া। আপনি এসব কি বলছেন ভাইয়া? বিয়ে বাচ্চা, আমি আপনাকে কেন বিয়ে করব? আমি না কাকে ভালোবাসি? আর আজকে তো আমাদের বিয়ে। প্লিজ আপনি আমাকে বাড়ি দিয়ে আসুন। আর আমি আপনাকে ভালোবাসি না, তাহলে কিভাবে সংসারটা করব বলুন তো? একদম কান্না করবে না, একদম চুপ। আমাদের সংসারের জন্য তোমার ভালোবাসার কোনো প্রয়োজন নাই। আমি যতটুকু ভালোবাসি তাতেই চলবে। এরই ভিতর দরজা দিয়ে জাঙ্কুকের অ্যাসিস্ট্যান্ট ইনু ঢুকে পড়ে কাজী নিয়ে, আরো 2জন সাক্ষী হিসেবে মানুষ নিয়ে। সবাই সোফায় এসে বসে। কাজী বিয়ের কাজ শুরু করে। কাজী বিয়ে পড়ানো শুরু করতে তে বেবে করে কেঁদে ওঠে। বাবা, মেয়ে তো বিয়ে করতে রাজি না মনে হয়, কান্না করতেছে তো। কি আর বলবো আঙ্কেল, দুঃখের কথা। বাচ্চার মা বাচ্চার জন্য কান্না করে, আর বাচ্চারা আমার স্বপ্নে এসে কান্না করে, বলে বাবা তুমি এখনো কেন আমাদের পৃথিবীতে আনছো না? জাঙ্কুকের এমন উদ্ভট কথা শুনে তে কান্না বাদ দিয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে থাকে। সাথে উকিল, কাজী, সবাই, ইউনু সহ সবাইকে এভাবে তাকাতে দেখে জাঙ্কুক বলে, আমি জানি আমি হ্যান্ডসাম, তাই বলে ছেলে মানুষ হয়ে এভাবে তাকিয়ে থাকবে? আমার বউ তাকিয়ে আছে, ভালো কথা। তোমাদের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই। জাঙ্কুকের এমন কথা শুনে সবাই কি রিয়াক্ট করবে বুঝতে পারছে না। কাজী আবার বিয়ে পড়ানো শুরু করে। কাজী এবার তেকে কবুল বলতে বললে তে চেঁচিয়ে ওঠে, আমি আপনাকে বলছি না আমি আপনাকে ভালোবাসি না, তো কেন বুঝতে পারছেন না আমি কাকে ভালোবাসি? আমাকে দিয়ে আসুন। জাঙ্কুক একবার সবার দিকে তাকায়, তারপর ইনুকে বলে, ইনু সুইটহার্ট, সবাইকে নিয়ে একটু বাইরে যাও তো, আমি একটু কথা বলবো বউয়ের সাথে। ইনু কোনো কথা না বলে সবাইকে নিয়ে বাইরে চলে যায়। জাঙ্কুক দরজাটা লাগিয়ে দেয়। তের কাছে সে বলে, তুমি কি বিয়েটা ভালোভাবে করবে নাকি আমাকে অন্য কিছু করতে বাধ্য করছো? তে এবার ভয় পেয়ে যায়। পুরা রুম খালি, ওরা শুধু 2জন। তবুও সাহস নিয়ে বলে, কি করবেন আপনি?
আমি বলছি না বাড়ি যাব, আমি কাকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করব। কেন কথা শুনছেন না আমার? এই কথা বলার সাথে সাথে জাংকুক তেকে বিছানায় শুয়ে নিজেও তের উপর উঠে যায়। তুমি কি বিয়েটা করবে নাকি আমি বিয়ের আগে বাসরটা করে নেব? আমার কিন্তু কোনো সমস্যা নাই, চয়েসটা তোমার। তে এবার ভয় পেতে শুরু করে। একজন মেয়ের কাছে তার সতীত্ব সব থেকে দামি, আর যাই হোক নিজের সম্মান হারাতে পারবে না সে। কি বলো, চলো আগে বাসরটা সেরে ফেলি, বিয়ে টিয়ে পরে হবে। কথাটি বলে জাংকুক তের টুটে ডুব দেয়। তের জানি নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, হাঁপাতে থাকে। কিছুক্ষণ পর তে আর না পেরে বয়ে উপর নিচ মাথা নাড়াতে থাকে, যার অর্থ সে রাজি আছে। জাংকুক বাঁকা হেসে তের উপর থেকে উঠে যায়। তেও শোয়া থেকে উঠে বসে জোরে জোরে নিঃশ্বাস নেয়। এইটুকুতে এই অবস্থা, তাহলে আমার বাচ্চার মা কিভাবে হবে তুমি? এরপর ইনুকে ডেকে আনে কাজী সহ বিয়ের কাজ সম্পন্ন করে। তেও আর কিছু না বলে কবুলার সাইন করে ফেলে। এটা দেখে ইউনু কিছুটা অবাক হয়ে যায়। যে মেয়ে একটু আগে বিয়ে করবে না বলে জিদ করেছিল, সে এখন কোনো কথা না বলে কিভাবে বিয়েটা করে নিল। তবুও কিছু জিজ্ঞেস করলো না, কারণ সে জানে জাংকুককে একটা কথা বলতে গেলে ওর স্যার ওকে 10টা নির্লজ্জ কথা শুনিয়ে দেবে, তার থেকে চুপ থাকা ভালো। কাই, কি করছো তুমি? এভাবে ঘরের জিনিসপত্র ভাঙলে সব কি ঠিক হবে? আমাদেরকে বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। ওই জিয়ন জাংকুককে বুদ্ধি দিয়ে হারাতে হবে। কথাগুলো বলল কাইয়ের বাবা। আর কিভাবে করব? ওই তের সাথে ভালোবাসার অভিনয় করে বিয়ে করতে চেয়েছিলাম, যাতে জাংকুককে শেষ করে দিতে পারি, কিন্তু ও কিভাবে আমাদের নাকের ডগা থেকে তেকে তুলে নিয়ে বিয়ে করলো? সব জায়গায় ও জিতে যায়, হোক সেটা রাজনীতি বা ব্যক্তিগত। আর কিভাবে হারাবো আমি ওই জাংকুককে? সে ভার্সিটি থেকে ওর থেকে হেরে আসছি আমি আর পারছি না। গত 2 বছর তের পেছনে ঘুরেছি, তেকে প্রেমের ফাঁদে ফেলেছি, কারণ তে জাংকুকের কলিজা, আমি জানি সেটা। আর শেষ মুহূর্তে এসে ওই জিতে গেল, কিভাবে সম্ভব এটা? তুই চাইলে এখনো ওই মন্ত্রীকে হারাতে পারিস। মন্ত্রী নিশ্চয় তার প্রাণপ্রিয় বইয়ের সাথে কিছু না কিছু কথা শেয়ার করবে রাজনীতি সম্পর্কে। আর তোকে যেহেতু ওই মেয়েটি বিশ্বাস করে, তাহলে তুইও ওর সাথে যোগাযোগ করে অনেকটাই কিছু জানতে পারবি। তুই অন্তত পক্ষে সামনের ইলেকশন পর্যন্ত অভিনয়টা চালিয়ে যা, পরে না হয় বাদ দিবি। একদম ঠিক বলেছ বাবা। তে বেবিকে কাজে লাগাতে হবে এবার। ও খুবই বোকা, আই লাইক ইট। বলে ডেভিল মার্কা হাসি দেয় কাই। তের বিয়ে হয়েছে অনেকক্ষণ হয়ে গেছে, ওই এখনো পর্যন্ত ওইভাবে বসে আছে, না উঠছে, না কাপড় চেঞ্জ করছে, আর না খাবার খাচ্ছে। জাংকুক বারবার বলছে কিন্তু কোনো লাভ হচ্ছে না, একইভাবে একই দেয়ানে বসে আছে। তুমি এমন ভাবে বসে আছে কেন জান পাখি? জান পাখি, তুমি এমন ভাবে বসে আছো যেন মনে হচ্ছে তোমার বিয়ে হয়নি, বরং তোমার স্বামী মারা গেছে। এভাবে বসে না থেকে ফ্রেশ হয়ে আসো, তারপর খাবার খেয়ে নাও। আমার বাচ্চার মা হতে গেলে তোমার শরীরে এনার্জি প্রয়োজন, তাই না? তাই যাও তাড়াতাড়ি ওয়াশরুমে। আমি আপনাকে স্বামী হিসেবে মানি না, আর বাচ্চার মা হওয়া তো বিলাসিতা। তাই দয়া করে এসব দিনে স্বপ্ন দেখা বন্ধ করুন বজ্জাত মন্ত্রী। তের মুখে এইরূপ ডাক শুনে জাংকুক অবাক হয়ে যায়। ওমা, এ মেয়ে বলে কি? আগে না বাইরে ডাকতো, বিয়ের পরে কোথায় একটু জান প্রাণ এগুলো ডাকবে, তা না সোজা বজ্জাত মন্ত্রী।